বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে দেহরে ডুব সাদির সার প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে দেহরে ডুব দেহরে ডুব দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে যেই নদীতে বান থাকে না সেই নদী উজান চলে প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না যেই নদীতে বান থাকে না সেই নদী উজান চলে সেই নদী উজান চলে দেহরে ডুব দেহরে ডুব দেহরে ডুব সাদির সার প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রথম দেখায় কর্ম সারা বান্ধা রাখছে পিঞ্জরে অনুরাগী হইল যারা মনের মানুষ পাইল তারা ওরে প্রথম দেখায় কর্ম সারা বান্ধা রাখছে পিঞ্জরে বান্ধা রাখছে পিঞ্জরে দেহরে ডুব দেহরে ডুব দেহরে ডুব সাদির সার প্রেম সাগরে প্রেমে প্রথম দেখায় কর্ম সারা বান্ধা রাখছে পিঞ্জরে ওরে অনুরাগী হইল যারা সংসার পাইল তারা প্রথম দেখায় কর্ম সারা বান্ধা রাখছে পিঞ্জরে বান্ধা রাখছে পিঞ্জরে দেহরে ডুব দেহরে ডুব দেহরে ডুব রাহত সার প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে পাগলার বাতাস লাগাছে যা অন্তরে দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে প্রেমে বাতাস লাগাছে যা অন্তরে দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে
লাগাছে যার অন্তরে প্রেমে বাতাস লাগাছে যার অন্তরে প্রেমে বাতাস লাগাছে যার অন্তরে প্রেমে বাতাস লাগাছে যার অন্তরে। আমার জবাব দিলেন। আমার কাছে প্রশ্ন করেছে আজমির শরীফ তারাগার পাহাড়ের মধ্যে কয়েকটি মাজার আছে, এগুলো কার এবং এগুলো সংস্কার কিংবা এগুলো করেছিল কে? খাজা বাবার আগে অনেকেই ভারতবর্ষে গিয়েছিল ইসলাম প্রচার করতে, কেউ সফল হয় নাই। কেন হয় নাই? প্রাণ বাঁচলে তো যুদ্ধ করব, ঠিক না? যদি প্রাণ না থাকে সফল হবে কিভাবে? আমি একটি গান করি। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল বলো আল্লাহ রাসূল। এক মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল বলো আল্লাহ রাসূল। তোরা বে আতায়ে রাসূল পারের বেলায় তোরা বে আতায়ে রাসূল পারের বেলায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা। খাজার চরণের ধুলে মরা ছেলে জিন্দা হইয়া মায়ের কুলে দুলে মায়েরই কুলে। খাজার চরণের ধুলে হইয়া মামা বলে মরা এক ছেলে দুলে মায়েরই কোলে সুরভিত ফুলে ফুলে সাজে রিঙ্গিনা
সুরভিত ফুলে ফুলে পায়ের ছোঁয়ায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মাটির পুতুল কলমা তুমি রাজার রাজা খাজায় খাজে গান তুমি কুল্লে খাজা আমি অধম প্রজা তুমি রাজার রাজা খাজায় খাজে গান তুমি কুল্লে খাজা আমি অধম প্রজা ক্ষম মম যত সাজা নামের শিলায় ক্ষম মম যত সাজা নামের শিলায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় তুমি খাজা মঈনুদ্দিন তোমারই কারণে পাইলাম ইসলামের দিন আমরা যত হই মুমিন তুমি খাজা মঈনুদ্দিন তোমারই কারণে পাইলাম ইসলামের দিন মোরা যত হই মুমিন আবুলে করেছে একিন হৃদয়াঙ্গিনা আবুল সরকার করে একিন হৃদয়াঙ্গিনা মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা আমার কাছে একটি কথা জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব আমার মনে পড়ে তারাগার পাহাড়ে কয়টি মাজার আছে বললেন নাই আমারে কে বা কোন ব্যক্তি ওই মাজারগুলো করে বলেন দলিল অনুসারে প্রশ্নে ভাইয়া বসো খাজা বাবার দরবারের পাশে একটা পাহাড় তারাগার পাহাড় সবচেয়ে ক্ষমতাসীন যে লোকটা ছিল এই লোকটার নাম ছিল পৃথ্বীরাজ কি নাম পৃথ্বীরাজ বাবা বসেন ওই পৃথ্বীরাজ আমার খাজা বাবার ভারতবর্ষে যাওয়ার আগে আরো 8 জন ওলি মহান ওলি জবরদস্ত ওলি ওনারা ভারতে গিয়েছে কিন্তু তাদেরকে বাঁচতে দেয় নাই টিকতে দেয় নাই মেরে ফেলছে
আটজন অলিকে মেরে ফেলার পরে আমার খাজা গরিবে নওয়াজ রাসূলের আদেশ নিয়ে মক্কা থেকে, এখানে একটা ছোট্ট ঘটনা আছে। আমার খাজা বাবা যখন মদিনায় যায়, মদিনা জিয়ারত করে, মানে রওজার ভিতরে যাইতে দেয় না, দূর থেকে জিয়ারত করে বাইরে বৈশা আছে। খাদেমকে বলছে, খাদেম সাহেব যদি সুযোগ পান আমার কামলেওয়ালার রওজা মুবারক আমাকে একটু ছুঁয়ে দেখার অনুমতি যদি দেন। আপনি বাইরে অপেক্ষা করেন, আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাক দেওয়া হবে। নাম কি? মঈনুদ্দিন। নাম কি? মঈনুদ্দিনের আগে যিনি ধর্মের কাজ করে গেছেন তিনি হইলেন মহিউদ্দিন। কে? মহিউদ্দিনের সমমান কালে যাকে পাঠাইলেন তিনি হইলেন বাহাউদ্দিন। বাহাউদ্দিনের পরে আসছেন খাজা শিহাবুদ্দিন, আসছেন খাজা মঈনুদ্দিন। দেখেন নামগুলো, মঈনুদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, বাহাউদ্দিন, শিহাবুদ্দিন। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি মদিনার রওজার বাইরে দাঁড়ায় আছে, বৈশা আছে। খাদেমে ডাক দিব, ছোট 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 ছোট। আমার খাজা বাবা অপেক্ষায় আছে কখন খাদেম ডাক দিব। হঠাৎ করে খাদেম ডাক দিছে, এখানে মঈনুদ্দিন নামে কেউ আছেন? আচ্ছা, মদিনায় কি একজন মঈনুদ্দিন যায়? কত শত মঈনুদ্দিন যায়। মঈনুদ্দিন বলে ডাক দেওয়ার কারণে কয়েকশো মঈনুদ্দিনের হাত উঠছে। খাদেম কয়, বিপাকে পড়ে গেলাম, আমার নবীজি তো বললো মঈনুদ্দিনের কথা, এখন মঈনুদ্দিন দেখি কয়েকজন দাঁড়াই গেছে, আবার রওজার ভিতরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিপাকে পড়ে গেছি, কি করবো? এখন মঈনুদ্দিন বলছি, কয়েকজন মঈনুদ্দিন হাত তুলছে, আমি বুঝতেছি না যে কারে আনমু। আমার নবীজি আদেশ করলেন, তুমি যাও, গিয়ে বলো এখানে মঈনুদ্দিন চিশতিকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার খাদেম সাহেব রওজার গেটে গেলেন, গিয়া বলছেন এখানে মঈনুদ্দিন চিশতিকে আছেন। আমার খাজা বাবা হাত তুলা বলে, আমি মঈনুদ্দিন চিশতি, আমার কথা বলা হয়েছে। মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন খাজা বাবা খুশি হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। নবীজি আমাকে ডাক দিয়েছে, দৌড়াইয়া নবীর চরণ মুবারকে চলে গেছে। এই মা, এই মা, মা কথা কইেন না, এই বাবা কথা বলেন। মদিনাওয়ালা ডাক দিয়েছে। খাজা গরিবে নওয়াজ দৌড়াইয়া মদিনাওয়ালার কাছে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার চরণে হাজির। আমার নবীজি বলছেন, মঈনুদ্দিন, এই ভারতবর্ষে একটা ম্যাপ, তাও কি নবীজির, বলছি তোমার হাত দাও। খাজা বাবার হাত বাড়াইলেন, তুমি তোমার বৃদ্ধ আঙ্গুলটার দিকে চাও। খাজা বাবা বৃদ্ধ আঙ্গুলটার দিকে চাইলেন, এই নখটার উপরে বলে, তুমি দেখো তোমার নখের উপরে একটা মানচিত্র দেখা যায়। মানচিত্রটা, ম্যাপটা, লোকেশনটা সেট করে দিয়েছেন কোথায়? নখের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইশারা দিলেন, এই তোমার বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে যেই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা খুব অবহেলিত। এখানে অনেক পাপাচার হয়, আল্লাহর সঙ্গে শিরক করা হয়। এখানে আল্লাহর কোনো আইন নাই, শাসন নাই। মঈনুদ্দিন, আমার অনেক কাজ বাকি, অসমাপ্ত,
আমার আমি অনেক কাজ অসমাপ্ত রেখে গেছি, আমার এই কাজগুলো যে তোমরা সমাধান করতে হবে। আমার খাজা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করেন। আমার খাজা বাবা বিলীন করে দিয়েছেন নিজেকে কোথায়? মদিনাওয়ালার রওজার মধ্যে। চায়ে দেখে এটা ভারত উপমহাদেশ, জায়গাটা আজমির। ঠিক লোকেশন সেট করে দেওয়া হয়েছে। আমার খাজা বাবা মদিনাওয়ালার আদেশ নিয়া, ওনার কিছু সফর সঙ্গী নিয়া উনি ভারত উপমহাদেশের মধ্যে অবস্থান করেন। আমার খাজা বাবা যখন আজমিরে অবস্থান করেন, ক্ষমতাধর পৃথিরাজ টের পেয়েছেন এখানে আরেকজন মুসলমান পীর সাধু আসছে। আগে যারা ছিল তাদেরকে মেরে ফেলেছে, এখন যে আসছে তারও তো মাইরা ফেলাই তুইব, নাইলে তো সে আমার এখানে রাজত্ব করবে, আমার ধর্মের ক্ষতি করবে। কি করলেন? এক বড় পাথর তারাগার পাহাড় থেকে আমার খাজা গরিবে নওয়াজের উপরে ছেড়ে দিয়েছে। আমার খাজা বাবার এশকের পাওয়ারে বেলায়তি শক্তি দিয়া ওই পাথরের দিকে দৃষ্টি করছে। পাথরটা গড়াইয়া পড়তে পড়তে আস্তে আস্তে এটা এমন গতি নিয়ে আসতেছে, আস্তে আস্তে পাহাড়ের একটা ঢালে আইসা পাথরটা আস্তে করে শূন্যের উপরে ভাসমান হয়ে গেছে। পাথরটা আর নিচের দিকে আর নামে না। এখন আপনারা যারা গেছেন, আমার ভাগ্য হয় নাই, আমি যাইতে পারি নাই। আমি কয়দিন আগেও ইন্ডিয়া থেকে আসছি, কিন্তু আজমিরে যাওয়ার সুযোগটা আমার হয় নাই। যারা আজমিরে গিয়েছেন তারা দেখবেন এখনো তারাগার পাহাড়ের মধ্যে সেই পাথরটা ভাসমান আছে, এখনো আছে। মানে পাথরটা নিচে লাগে নাই, মাটির উপরে শূন্যের উপরে ভাসমান আছে তারাগার পাহাড়ের কিনারে। আর কয়টা মাজার আছে। এখন ছেলেরা বাবা শাহজালালের মাজার জিয়ারত করতে গেলে কিছু মনে করেন না, আগে গিয়ে সালমান শাহর কবরটা খুঁজে সালমান শাহরে দেখতো। ঠিক নি ভাই? সত্যি না? সঠিক। গেছেন শাহজালালের মাজার জিয়ারতে, মাজারটা জিয়ারত না কইরা ডাইনে ঢুকলে মাজার, বামে কবরস্থানের উপরে ঢুকে গেলে ওই একটু বাড়ি নামাটার মধ্যে চিত্রনায়ক সালমান শাহর কবর। সালমান শাহর কবর মাজারের এরিয়ার মধ্যে দাফন হওয়ার কারণে এখন এইটাও মাজারে পরিণত হয়েছে। ঠিক নেই? এখন তারাগার পাহাড়ে কত মাজার কত কবর হইছে, এটার কোনো হিসাব নাই। মুসলমান দাফন করলেই অনেকে তারাগার পাহাড়ে নিয়ে দাফন করে, অনেকে কবরস্থানে দাফন করে। মাজার এরিয়ার মধ্যে যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানে যে লাশটা কবর দিব ওই লাশটাই মাজার হয়। এই যে বাবা সাদির শাহর মাজার, এই ঘরের বাউন্ডারির ভিতরে যে কোনো কারো কবর দিলে এটারে কেউ মাজার বলবে, কেউ কবর বলবে না। কিন্তু মাজার তো সবার হয় না। আমলুক মারা গেলে হইব কবর, সাদির শাহর মতো কামেলদার লোক বিদায় হইলে হবে মাজার। সবার মাজার হয় না। কিন্তু আমার খাজা বাবার আগে যারা গিয়েছিল তারা প্রথমে একজন হইল শেখ ইউসুফ সুলতানি, শেখ আবুল হাসান আলী, শেখ ফখরুদ্দিন নাজনি গঞ্জনী, হাজি নাসির হিন্দি, দাতা গঞ্জে বক্স, হজরত ইসমাইল বুখারি, সৈয়দ হুসেন বিন ইব্রাহিম, হজরত নাজিমউদ্দিন। এই 8জন ওলি ভারতবর্ষে গিয়েছেন।
কিন্তু পৃথ্বীরাজ ওখানকার ক্ষমতাধর লোকেরা তাদেরকে হত্যা করে। পরবর্তীতে আমার খাজা বাবার উসিলায় তাদের জায়গা এই তারাগার পাহাড়ের মধ্যে হয়। এক খাজা বাবার ভক্ত এক টুকরা গরুর মাংস খাইব ইচ্ছা হয়েছে, ওই গরুর হাড্ডিটা কাকে কামড় দিয়ে নিয়ে ওই রাজার বাড়ির কোনায় নিয়ে ফেলাইছে। এর তো মাথা খারাপ হয়ে গেছে। আমার এই রাজ্যের মধ্যে গরুর মাংস খাই কাটা? আপনারা জানেন না, এখনো আসামে, মেঘালয়ের পাশে আসাম, ত্রিপুরার পরে আসামে টোটাল গরু খাওয়া বন্ধ। মুসলমান, হ্যাঁ, যে আপনি যাই বলেন, গরুর মাংস খাওয়া নিষেধ, বিক্রিও নিষেধ, খাওয়াও নিষেধ। যদি গরু জবাই করতে দেখে তাহলে বাড়ি ঘরে আগুন লাগায় পুইরা লাগে। পুরা কাশ্মীর, একটা জম্মু কাশ্মীর যেটা পাকিস্তানে, আবার একটা আছে ভারতেও কাশ্মীর, কাশ্মীর দুইটা। পাকিস্তান নিয়ে কাশ্মীর পাকিস্তানের সাথে, অর্ধেকটা পাকিস্তানে অর্ধেকটা ভারতে। একটাকে জম্মু কাশ্মীর বলে, আরেকটাকে কি কাশ্মীর বলে আমার মনে নাই। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই কাশ্মীরের মধ্যে কত মুসলমান, মুসলমান পরিচয় দেয় না, ডরে, নামের আগে মোহাম্মদ কয় না, ভয়ে, একমাত্র ভয়ে। মুসলমান বললে জবাই করে ফেলে। এমন একটা সরকার গঠন হয়েছে ভারতের মধ্যে, একেবারে মুসলিম বিরোধী সরকার। হ্যাঁ, রাজাকার আমরা বাইর দাওয়াত দিয়ে আনতেছি। প্রশ্ন যেখানে ছিল উত্তর দিয়েছি। ওই আরেকটু কথা, ওই হাড্ডি পাইয়া রাজার মাথা নষ্ট, খুঁজ লাগাইছে এই কাক, এই গরুর মাংস, গরুর হাড্ডিটা কই পাইল? খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা বুরহান নাম, একটা মুসলমান বাড়ি, তার সন্তানের আকিকার জন্য একটু গরুর মাংস সংগ্রহ করছে, সন্তানের আকিকা দেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখলো ছোট্ট একটা বাচ্চা ওর আকিকা দিবে। খোঁজ নিতে নিতে যায় পাইয়া ওই বাচ্চা সহ পুরো পরিবারকে জবাই দিয়ে দিয়েছে। আমার খাজা বাবা শুনে খুব ব্যথিত হয়েছিলেন। একটা সন্তান, একটা বাচ্চা সন্তানকে এক টুকরা গরুর মাংস দিয়ে আকিকা দেওয়ার কারণে সন্তানটাকে জবাই করে দেওয়া হয়। এই জন্য আজকে পৃথ্বীরাজের অস্তিত্ব ভারতবর্ষে নাই। তারাই ছিলেন আউলিয়া, যাদের হাতের ইশারায় সাগর শুকাই যেত, ঠিক না? আনা সাগর খাজা বাবার আঙ্গুলের ইশারায় শুকাই গেছে, আদেশ করছে, আরে পানি পৃথ্বীরাজ তোমার দেয় না এক ঘটি জল, মুসলমান উজু করতে দিব না, মুসলমান পীর তোমার যেহেতু দেয় না তুমি আসতে পারো না। পুরো আয়না সাগর শুকায় গেছে, একটা ঘটির মধ্যে আসছে। মায়ের স্তনের দুধ শুকায় গেছে, গাভীর স্তনের দুধ শুকায় গেছে। পত্র এলাকার আশেপাশে যত নলকূপ, কূপ, খাল, বিল ছিল সব শুকায় গেছে, কিচ্ছু নাই। হাহাকার পড়ে গেছে রাজ্যে, হায় পানি কই, পানি কই। আনা সাগর, যদিও মোটামুটি এটা দিঘির মতো, বড় সাগর না, বিশাল বড় একটা জলাশয়, শুকায় গেছে। খবর লাগাইছে, কি হয়েছে কি হয়েছে? কয়েক মুসলিম পীর আইছে, নাম মঈনুদ্দিন, তার এক ভক্ত আছে সাথে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কয় হারা এরা মিল্লা কেমনে জানি কি করলো, সব পানি শুকায় গেছে। কয় সাধুরে খবর দাও দরবেশ রে। খাজা বাবারে খবর দিছে, এই দরবেশ আমার রাজ্যের পানি কই? কয় চাইছিলাম তো এক ঘটি,
চাইছি এক ঘটি জল উজু করার জন্য, দেও নাই তো। আমার রাজ্যের পানি ফিরে দাও। কয় ক্ষমা চাও, কলেমার দাওয়াত গ্রহণ করো, সব ঠিক হয়ে যাবে। 30,000 সৈন্য কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাচ্চারা মায়ের স্তনের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর ইশারায় আবার সব ঠিক করে দিয়েছিল। এই কারামত দেখা গোটা ভারতবর্ষে 96 লক্ষ বেদিন অন্য ধর্মের লোক কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা গণনা করা হয়েছে। আমার খাজা বাবা যখন ওফাত হয়, খাজা বাবার জানাজার মধ্যে 96 লক্ষ, কোন জায়গায় 93 লক্ষ, কোন জায়গায় 99 লক্ষ মানুষ আমার খাজা বাবার জানাজায় অংশগ্রহণ করেছিল। তো এরা যদি কালেমা নাই পড়তো তাহলে কি আর জানাজায় আসতো? না। এটা গণনা ছিল। কোন নবীও এত মানুষ মুসলমান বানাইতে পারে নাই যতটা খাজা গরিবে নওয়াজ বানিয়েছে। ধন্যবাদ। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়, আমার খাজা বাবায়, আমার খাজা বাবা। গুরুর দরবারে অনেক ভক্ত আসে। আমার মতো যারা জমিদার তারা গুরুর বাড়িতে আসা সোফায় বসে তুষুকের উপরে বসে সহজে কোথাও বসতে চায় না। কিন্তু যারা ভক্ত, যারা কিছু পাওয়ার জন্য আসে, তারা গুরুর বাড়িতে জুতাগুলো পাও দিয়েও ঢুকে না। এই জন্য বাবা মহর্ষি মনমোহন দত্ত উনি ওনার গানের মধ্যে তুলে ধরেছেন, আমি কইব কি তার প্রেমের কথা, কইতে না জোয়ার। আজকেও আসতে রাহাত বাবার দরবারটার সামনে চোখগুলো বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু পীর ধরি নাই, মুরিদ হই নাই। অনেকে আমাকে প্রশ্ন করে তোমার পীর কে? জবাব দেই না, দরকার নাই। কত বাবাই সন্তান জন্ম দিয়া সন্তানের জন্য জুতার মালা গলায় দিছে না? বাবাই জন্ম দিয়েছে সুনামের জন্য। জন্ম দেওয়া ছেলের কারণে বাবার গলার মধ্যে জুতার মালা উঠছে। এই সন্তান জন্ম দিলে কি না দিলে। অনেক বাবা আছে যাদের সন্তান নাই, সন্তান নাই, কিন্তু না থাকার পরেও তার কোনো অভাব। আমার একটা আশ্রয়ের জায়গা আমার শাহেনশাহ। শান্তি পাই, ভাল লাগে। সব পীর আমার পীর, সব মাজার আমার মাজার। আমি কোথাও থেকে কোনো মাজার থেকে জুদা না। তারপর একটা শান্তির একটা আশ্রয়স্থল আছে না? পাখি সারা দেশ ঘুরে, সন্ধ্যা হইলে নিজের খাঁচাটার মধ্যে গিয়া বসে। বাবা মনমোহন বলে, কইব কি তার প্রেমের কথা, কইতে না জুয়ায় রে, কইব কি তার প্রেমের কথা, ও
কাঙ্গালে লয়ে খেলা কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়াই রে কইব কি তার প্রেমের কথা অমূল্য ধন গুরুর চরণ অমূল্য ধন গুরুর চরণ কাঙ্গালে লয়ে খেলা কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়াই রে কইব কি তার প্রেমের কথা রাজা বাদশাহ পায় না তারে সামান্য ধনের বিকারে রাজা বাদশাহ পায় না সামান্য ধনের বিকারে কাঙ্গাল সে ধন তুচ্ছ করে কাঙ্গাল সে ধন তুচ্ছ করে সদানন্দে দিন কাটায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়াই রে কইব কি তার প্রেমের কথা পাইতে শুধু আনন্দ জগৎ ভরে এত দ্বন্দ্ব পাইতে শুধু আনন্দ জগৎ ভরে এত দ্বন্দ্ব দিনের কাছে সেই ধন বন্ধ দিনের কাছে সেই ধন বন্ধ পায় না তারে দালান কোটায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়াই রে কইব কি তার প্রেমের কথা মণিমুক্তা যতই বলো শান্তি বিনা সব বিফল মণিমুক্তা যতই বলো বিনা সব বিফল সব ছেড়ে দে মুর্শিদ বলো সব ছেড়ে দিয়ে হাত বলো
ভালো শান্তি ফল পাবে কোথায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা তোরে ঘর কি গাছের তলা ভালো ভালো ও দয়া ও ও ও দীন বন্ধু হে দয়াময় দয়াময় ও কুড়ে ঘর কি গাছের তলা বাসা করে রৌনিরালা কুড়ে ঘর কি গাছের তলা বাসা করে রৌনিরালা একলা জপনামের মালা জপ যে সর্বদাই কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা
যে ধন না পায় এই জগৎ মূল্যে সে ধন পাবি অবহেলে যে ধন না পায় জগৎ মূল্যে সেই ধন পাবি অবহেলে কই মন মোহন দিন কালে কই মন মোহন দিন কাঙ্গালে কই মন মোহন দিন কাঙ্গালে এমনি ভাবে দিন যেন যায় তবু কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে তবু কি তার প্রেমের কথা অমূল্য ধন গুরুর চরণ অমূল্য ধন গুরুর চরণ কাঙ্গালে লয়ে খেলায় তবু কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে তবু কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা আমারে ছাইরা রে দেখছেন আমি বাড়িতে গেলে আমার বোন বলে আমি নাকি এই বাচ্চা কাচ্চা বিয়ে শাদী করামু নিজেই বিয়ে করি নাই সত্য কথা আপনি আমার বিয়ে ধ্বংস করতেছেন শোনেন আমি বাড়িতে গেলে ফোন করি আব্বু আপনি কি খাইবেন বাজারে এত কিছু থাকতে আব্বু চকলেট আর বাবা চকলেট দাঁত সব গেছে এরপরও চকলেট বাচ্চারা যেমন চকলেটটা পাইলে আর কিচ্ছু চিনে না তো আমার ভাইয়েরা এই গান পাইলে আর কিচ্ছু বুঝে না লাগে না আর কিছু লাগে না কিন্তু চকলেট যে দাঁতের ক্ষতি এটা বাচ্চায় বুঝে মুখে মিষ্টি লাগলেই সব খাইতে নাই মুখে স্বাদ আছে মাঝে মাঝে চিরতাও খাইতে হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো চলেন আপনাদের গানটা গাই একটু উৎসাহ দিয়েন আনন্দ দিয়েন পরদেশি বন্ধু রে আমারে ছাইরা রে পরদেশি বন্ধু রে আমারে ছাইরা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা রে পরদেশি বন্ধু রে আমারে ছাইরা রে পরদেশি বন্ধু রে আমারে ছাইরা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা রে সাদির শাহ কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা রে প্রথম দেখার কালে আমারে রে
মধুর মধুর কথা কইয়া মধুর মধুর কথা কইয়া মন ভোলাইলা পরদেশী 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 বন্ধুরে আমারে ছাইরা রে পরদেশী সাদির সাগর আমারে ছাইরা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে অন্তরে মোর আগুন ধরাইলা পীড়িত নামের বিষের বড়ি ও পীড়িত নামের বিষের বড়ি আমায় খাওয়াইলা পরদেশী বিদেশী পরদেশী বন্ধুরে আমারে ছাইরা রে পরদেশী বন্ধুরে আমারে ছাইরা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে ভালোবাসলাম আমি তোমারে মন প্রাণ মন প্রাণ মন প্রাণ মন প্রাণ উজাড় করে রে ভালোবাসলাম আমি তোমারে তুমি আমার আমি তোমার তোমার মন ভোলাইলা পরদেশী বন্ধুরে আমারে ছাইরা রে পরদেশী বন্ধুরে আমারে ছাইরা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে কিরূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে
নামের মালা গলে পড়িলাম। পরদেশী 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 বন্ধু রে আমারে ছাইরা রে, পরদেশী বন্ধু রে আমারে ছাইরা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, পরদেশী বন্ধু রে আমারে ছাইরা রে, পরদেশী বন্ধু রে আমারে ছাইরা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, সাদির শাহ কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে। হলো চেনা জানা আরো দিন গেল পেতে মনের ঠিকানা, বড় দেরি করে দেখা হলো চেনা জানা আরো দিন গেল পেতে মনের ঠিকানা, জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। শুধু কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা, কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা, শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা, হাই সব পেয়েছি তাই কি আমার সব হারানো এত ভয়, ভালোবাসা যত পলকে পলকে যেন পলকে পলকে যেন তার মনে ওঠে, যে নেশা লেগেছে আমার নিশা যেন না ছুটে, যে নেশা লেগেছে
নিশা যেন না ছুটে পলকে পলকে যে নিশা লেগেছে নিশা যেন না ছুটে যে নিশা লেগেছে গাজার নিশা মদের নিশা তাতে হই নাই হারা নিশা গাজার নিশা মদের নিশা তাতে হই নাই যে নেশা লেগেছে নিশা যেন না ছুটে যে নেশা লেগেছে যে নেশা লেগেছে স্বপ্ন দেখি নেশার চোখে যে নেশা লেগেছে
নেশাই করে মিশা নিশাই করে মিশামিশি জাতি কুলমান গেছে ভাসি নিশাই করে মিশামিশি জাতি কুলমান গেছে ভাসি ধর্ম ধর্ম দুটাই গেছে ধর্ম ধর্ম দুটাই গেছে ওই যে নেশার যে নেশা লেগেছে নিশা যে নিশা লেগেছে নিশা যেন না ঝুলনি কথা করো নেশাতে হলো ঝুলনি কথা করো নেশাতে হলো ঘৃণা লজ্জা ভয় ইত্যাদি ঘৃণা লজ্জা ভয় ইত্যাদি বিকায়েছি যে নেশা লেগেছে নিশা যেন
মনে দেখে তো নেশার কথা শোন বলি রে দেখে তো নেশার কথা হলে নেশাই অন্ধকারে চন্দ্র যে নেশা লেগেছে নেশা যে নেশা লেগেছে নেশা যেন না মনমোহন ছেড়ো না নিশা মনমোহন ছেড়ো না নিশা সারে করো ভাই কান্না কম পড়বে না রতি কম পড়বে না রতি কম পড়বে না রতি মায়া বেরি যাবে জেনে সালে গেছে নিশা যেন জেনে সালে গেছে আমার নিশা লেগেছে আমার নিশা যেন না ছুটে নিশা লেগেছে আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের সাথ মিটাইয়া তোমায় দেখবো ও দিলের সাথ মিটাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও
আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, দেখেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। বিদায়কালে আল্লাহ পাকে হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। বিদায়কালে আল্লাহ পাকে হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো, ও মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার ভরে ভরে তোমায় দেখবো, আমার ভরে ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওরে আশেকে মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আরো সে আদিমে। আশেকে মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আরো সে আদিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পাইলেন, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পাইলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে কত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। ওই এরই মাঝে 27 বছর হইয়াছে কত, আমার আল্লাহ বলে আমার আমারই মতো। ওরে এরই মাঝে 27 বছর হইয়া গেছে কত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, ও খোদার ইশকের গুণে নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়া খেলবো, ও ভাবের খেলা তোমায় নিয়া খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার ভরে ভরে তোমায় দেখবো, আমার ভরে ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরাম তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরাম তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের দিদার বলছেন আল্লাহ পাকে, নূর নবী নূর তাজাল্লা হৃদয়ে যার থাকে। ওরে সালাতে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, আমার নূর নবী নূর তাজাল্লা তার কলবে থাকে। ওরে সালাতে মুমিনের দিদার বলছেন আল্লাহ পাকে, নূর নবী নূর তাজাল্লা হৃদয়ে যার থাকে। ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ, মনের কাবায় আমি তোমায় রাখবো, ও দিলের কাবায় আমি তোমায় রাখবো। একটু
জড়াইয়া দিলা পলকের দেখা দিয়া কই লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ হইয়ারা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ হইয়ারা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ হইয়ারা যারে আমি একেবারে হারাইলাম এই
আমায় তুমি করবাহি না কি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি। আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি। আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু, কান্দি দিন রজনী, আমি তোমার প্রেমের পাগল রে সাদির শাহ, কান্দি দিন রজনী, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কি হবে না জানি তোমার পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি সাদির সার প্রেমে সখী গো, আমার কি হবে না জানি। যেদিন থেকে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, যেদিন থেকে তোমায় আমি গো সপেছি পরাণী, সেদিন থেকে বারণ হয় না দুই নয়নের পানি গো, সেদিন থেকে বারণ হয় না দুই নয়নের পানি গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে, আমার কি হবে না জানি সাদির সার প্রেমে সখী গো,
আমার কি হবে না জানি। বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি। বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি। নিদান কালে পাই যেন রাঙা চরণ খানি গো। নিদান কালে পাই যেন রাঙা চরণ খানি গো। কি হবে না জানি সাধুর সার প্রেমেতে সখী গো। আমার কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে। আমার কি হবে না জানি আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো। আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো। কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধুরে। আমার 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 কি হবে না জানি। আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে থাকতো পাখি সোনালি খাঁচা বসত রূপালিয়ারা আয় কত কি বলি তো
খাঁচা বস্ত রূপালিয়ারা আয় কত কি বলি তো আমার ফটিকে রই বাটি ধরে খাওয়াইতাম থরে থরে রে ও পাখি রে পাখি আমার খাইতো আনমনে নিষ্ঠুর পাখি আমার পাখি আমার খাইতো আনমনে ভাবি না মনে একদিন আগে যদি জানতাম পাখির মন পাখি আমার করিবে এমন ও তারে দিতাম না আমার মন আগে যদি জানতাম পাখি সাদির সায় আমার করিবে এমন ও তারে দিতাম না আমার মন কে এমন দরদি আছে বলবে পাখির খবর আমার কাছে গো ও পাখি জংলার পাখি আমার গেল কোন বনে সাদের পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে
পাখি আমার করলো সর্বনাশ। আমি কোথায় করি করি তার তালা, কোথায় করি তার তালা। পাখি আমার করলো সর্বনাশ। আমি করি হাই হুতাশ, কোথায় করি তালা। হারে রে জংলার পাখি আর আমারে দিশি না ফাঁকি রে। ও পাগল বিজয় কান্দে বসে নির্জনে, পাগল বিজয় কান্দে, বিজয় কান্দে বসে নির্জনে। একদিন ভাবি নাই মনে আমার সাদির পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই এই মনে। আসসালামু আলাইকুম।